জামাই ষষ্ঠীর দিন সকালে এতটাই ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে সেভাবে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। আর ব্যস্ত থাকবো না কেন বলো, সবগুলো বোন জামাইবাবু যদি এক জায়গায় থাকে ব্যস্ত তো থাকবোই। শুধু জামাই ষষ্ঠীর দিন নয়, যে কটা দিন বাবার বাড়ি ছিলাম, ফোন যে কোথায় ছিল আমি নিজেও জানি না। তবে তার ফাঁকে ফাঁকে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছি, যেটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। জামাই ষষ্ঠীর দিন সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা তো তাড়াহুড়ো করে আগে রান্নাটা কমপ্লিট করে নিয়েছে, শুধু চিকেনটা রান্না করা বাকি ছিল। চিকেনের দায়িত্বটা বাবার হাতে দিয়ে মা চলে এসছে জামাইদের ফোঁটা দিতে। প্রথমেই জামাইবাবুকে ফোঁটা দিয়েছে, এটা আমার মেজো জামাইবাবু, আর তারপরে দিয়েছে আমার বরকে। আর এখনো আরো একজন জামাইবাবু এসে পৌঁছায়নি, ওর আসতে একটু দেরি হবে। তো দুপুরে একটা ভালো সময় ছিল, তাই ওই সময়টাতে এদের ফোঁটা দিয়ে দিল। এই যে আমার মেজো জামাইবাবু বিয়ে করেছে মনে হয় 6-7 বছর, এইটা নিয়ে মাত্র 2বার ষষ্ঠী নিচ্ছে। মানে প্রত্যেক বছর ষষ্ঠীতে বাড়ির বাইরে থাকে, এই বছর কোন ভাগ্যে বাড়িতে ছিল তাই ষষ্ঠীটা নিতে পারলো, তাই ও ভীষণ ভীষণ খুশি। আর জামাইদের ষষ্ঠী দেওয়ার পরে মা আমাদের একটু প্রদীপে তাপ দিয়ে দিচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে আর কি আমাদের। চলো ওইদিকে বাবা কি রান্না করছে তোমাদের দেখাই। বললাম না মা বাবার হাতে চিকেনের দায়িত্বটা দিয়েছে, তাই বাবা এখানে এই যে চিকেনটা রান্না করছে। আর আমাদের রান্নাঘরের এই যে অবস্থা দেখছো, রান্নাঘরটা না ভাঙা হচ্ছে, মানে নতুন করে আবার গড়া হবে, তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি তো হচ্ছে, তাই এই অবস্থা।